বাংলাদেশ অপরূপ সুন্দর এখানকার প্রকৃতি। নদীমাতৃক দেশটি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে। প্রকৃতির সাথে সংগ্রাম করে প্রতিনিয়ত বেঁচে থাকা এখানকার ১৬ কোটি মানুষের। কিন্তু আর যেন পেরে উঠছে না তারা। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস ওলটপালট করে দিচ্ছে সব। ভাঙতে ভাঙতে আইয়েছে, এত কডুক আছে, এ তো একটু যাবি। কোনো অভাব ছিল না, আর এখন প্রচুর অভাব। জলবায়ু পরিবর্তনের কারণে বাপ দাদার ভিটে আর পেশা ছাড়তে হয়েছে অনেককেই। হতে হয়েছে উদ্বাস্তু। যেমন বাগেরহাটের বেলায়েত আলী। প্রলয়ঙ্কারী এক ঘূর্ণিঝড় আইলা কয়েক বছর আগে কেড়ে নিয়েছে তার সব। সর্বস্ব হারিয়ে ১০০ মাইল দূরে খুলনার জয়পুর চরে জীবনযুদ্ধ এখন বেলায়েতের। তাই এখন অভাবই একরকম বলতে হবে, এখন অভাব বেশি সর্বদিক থেকে। মান সম্মানও খুব একটা থাকতেছে না এই বিদেশে। হঠাৎ করেই অভিবাসী হওয়া এরকম মানুষ এখন অনেক বাংলাদেশে। গত এক দশকে কেবল উপকূলবর্তী এলাকাতেই বাস্তুহারা হয়েছে লাখো বাংলাদেশি। যে এই বর্ষাকাল আসে সেই এরকম ডুবে ডুবে যায়, আবার আর যখন গন চলে যায় সামনে একটু জাগে, এইভাবে মানুষ বাঁচে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপ জলবায়ু পরিবর্তন আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়াই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সাথে বাড়তি জনসংখ্যা, দূষণ, দখল আর আর্থসামাজিক নানা সংকট তো আছেই। যেখানে সাইক্লোন হয়, রিভার ব্যাংক ইরোশন হয়, এই ৩ এলাকা থেকেই দেখা গেছে প্রায় ২২ মিলিয়ন লোকের মতন মাইগ্রেশন করবে। এছাড়া ড্রাউট বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আরও সংখ্যার লোককে অভিবাসন করতে হতে পারে। কেমন হতে পারে সেই পরিকল্পনা? তাতে কিভাবে নিশ্চিত করা যায় ভুক্তভোগী থেকে সরকার সব পক্ষের অংশগ্রহণ, তা অনুসন্ধানেই এই প্রকল্প ডেল্টাস ভালনারেবিলিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, মাইগ্রেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, সংক্ষেপে ডেকমা। বাস্তবায়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট। ব্রিটেন, মিশর, ঘানা ও ভারতেও চলছে একই রকম প্রকল্প। হিস্ট্রিক্যালি ডেল্টাতে মানুষ বিভিন্নভাবে অ্যাডাপ্টেশন করে আসছে, কিন্তু যখন কোনো ওয়ে আউট না থাকবে তখন তারা মাইগ্রেট করবে। মাইগ্রেট করার সময় তারা কোথায় মাইগ্রেট করবে? তাদের জন্য কি কোনো আমরা জায়গা তৈরি করে রেখেছি? তাদের জন্য কি কোনো আমরা প্ল্যান করে রেখেছি যে হ্যাঁ এইভাবে এখানে মাইগ্রেট করলে তারা জীবন জীবিকা সুষ্ঠুভাবে চালাতে পারবে? আইডিআরসি ও ডিএফআইডির অর্থায়নে পরিচালিত কারিয়া কর্মসূচির আওতায় যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীসহ বাংলাদেশের ১৭ জেলায় চলছে এই প্রকল্পের কাজ। তবে সাতক্ষীরা, বরগুনা ও বাগেরহাট জেলার অবস্থা নাজুক। ২০১৪ সালের জুনে ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এর পথচলা। প্রায় ৫ বছর মেয়াদী এই প্রকল্পের উদ্দেশ্য গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বা জিবিএম বদ্বীপের মানুষের জন্য কার্যকর কৌশল ও নীতি প্রণয়ন, যাতে করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও টেকসই অভিবাসী নীতি গ্রহণ করতে পারে বাংলাদেশ।